সোনা বন্ধু তুই আমারে বোতা দাও দে কাটলা পিরিতের খাতা দিয়া যাইতে ধইরা মাইরালা। তো হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো যেহেতু সামনে কুরবান আর কুরবানির মাংস কাটার জন্য আজকে বটকিটাকে একবার ধারিয়ে নেব। গত বছর একবার পরিষ্কার করছিলাম, তো সেই ভিডিওটা আপনাদের মাঝে দেওয়া হয় নাই। এই বছর একটি ভিডিও আপনাদের মাঝে দিচ্ছি, একেবারে সহজ। তাহলে আর অনেক টাকা দিয়ে দোকান থেকে ধারিয়ে আনতে হবে না, বটকি ধারিয়ে আনতে হবে না। তো আমি যেভাবে করে করছি এভাবে করে দেখে অবশ্যই আপনারা তৈরি করতে পারবেন। তো একটি সিরিজ কাগজ নিলাম আর সিরিজ কাগজ দিয়ে এবার একটু ডলতেছি। উপরে একটু ময়লাগুলো যেগুলো লেগে আছে এগুলো একটু ডলে ডলে পরিষ্কার করে নিতে হবে। তো পরিষ্কার করে নিয়ে আমরা কি কি দিচ্ছি সবকিছুই দেখিয়ে দেব। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। তো আমরা যারা সংসার সামলাই, তো চাইলে কিন্তু আমরা বটকিগুলো কিন্তু এভাবে করে ধারিয়ে নিতে পারি, তাহলে আর দোকান থেকে ধারাতে হয় না। তো অনেকগুলো টাকা বেঁচে যাবে। একেবারে দেখেন কত সহজে সিরিজ কাগজ দিয়ে ডলার পরে এবার একটু টুথপেস্ট লাগিয়ে দিলাম, দিয়ে এবার ডেক্সি মাজা জালি যেগুলো সেই জালিগুলো দিয়ে এবার একটু ডলতেছি। তো এবার ডলে নিয়ে এপাশ ওপাশ করে ডলে নিব। আর যে চুলার ছালি, এটা কিন্তু চুলার ছালি, জালিটাকে একটু আমি ভিজিয়ে নিলাম আর এবারে জালি দিয়ে ছালিটা লাগিয়ে দিচ্ছি। তো ভিজা অবস্থা লাগাতে হবে ছালিগুলো ভিজিয়ে, তাহলে ময়লাটা দ্রুত উঠে যাবে, কালো দাগটা, আর অতি তাড়াতাড়ি কিন্তু পরিষ্কার হয়ে যাবে। কাজটা করতে একটু কষ্ট হবে বন্ধুরা, তো যেহেতু শরীরের শক্তি দিয়ে কিন্তু ডলতে হবে। আমার একবারে হয়রান লেগে গেছে ডলতে ডলতে। তো একবার দেখেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো এভাবে করে চাইলে কিন্তু আমাদের সংসারের জিনিসগুলো আমরা পরিষ্কার রাখতে পারি। মূর্ছা ধরা সে বটকিটা দেখে এখন কি বোঝা যাচ্ছে? মনে হচ্ছে যেন নতুন কিনে নিয়ে এসেছে, তাই না? তো একটু পরিশ্রম করলে কিন্তু অনেক সুন্দরভাবে রাখা যায় নিজের সংসারের জিনিসগুলো। দেখেন বটিটা কত সুন্দর, একেবারে ধবধবে সাদা হয়ে গেছে বন্ধুরা। তো এখানে চুলার ছালি, তো গ্রামে যারা আছেন তারাও কিন্তু করতে পারবেন। ছালি তো অ্যাভেলেবেল পাওয়া যায় গ্রামে, শহরেও কিন্তু পাওয়া যায়। আমরা যে বিরিয়ানি রান্না করি, যে কাঠগুলো কিনে নিয়ে এসে পোড়াই, সেই কাঠের ছাইগুলো দিয়ে কিন্তু এই কাজগুলো করা যায়। হাঁড়ি পাতিলে মাজলেও কিন্তু অনেক সাদা হয়। তো আমার পাশের ঘরের আপুর মেয়েটা আমাকে এসে একটু হেল্প করতেছে, বলতেছে আন্টি আমি একটু পানি ঢেলে দিই, আমাকে দাও। দেখেন আজ কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা। তো চাইলে কিন্তু এরকম আপনারাও পারবেন। তো ভিডিওটা যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিবেন। আর পেজটা যদি ফলো করা না থাকে, পেজটা ফলো করে চ্যানেলটির পাশে থাকবেন। এরকম সব টিপস নিয়ে আমি আপনাদের মাঝে আসি। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।